নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পুজোর মাসে রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট উঠে এলো। এবারের পুজো শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর। তার আগে থেকেই ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের। এই আবহে 16ই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে চলতি মাসের শেষ সপ্তাহে ভাতার টাকা দেওয়া হবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ভাতা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাকে দেওয়া হয়, যাদের বয়স 25 বছরের ঊর্ধ্বে, তাদের কিন্তু 16ই সেপ্টেম্বর থেকে এই ভাতার পরিমাণ দেওয়া হবে। তারপরে কি এমন ঘটল যে এই সিদ্ধান্তে রদবদল করা হলো, সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার সাথে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনি আপনার মোবাইলে পেয়ে যান। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা করে এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যারা মহিলা রয়েছেন তারা 1000 টাকা করে পেয়ে যান। প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার ঘোষণা করা হয়েছিল 16ই সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে, কারণ এটা পুজোর মাস। এই পুজোর মাসেই সুপ্রিয় দর্শক বন্ধুরা ঘোষণা করা হচ্ছিল এবং নবান্ন সূত্র থেকে জানানো হচ্ছিল যে হয়তো একটা বোনাস টাকা দেওয়া হবে প্রত্যেকটি মহিলাদের জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু 16ই সেপ্টেম্বর প্রায় অতিক্রান্ত এবং 16ই সেপ্টেম্বরের পরে অনেকগুলো দিন গড়িয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি, যেরকমটা নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছিল। এবং তারপরেই কিন্তু নবান্নর তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেই সম্বন্ধেও আপনারা জেনে নিন। নবান্ন তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহেই ঢুকবে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখবো, অক্টোবরের প্রথম সপ্তাহেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের যে ভাতা দেওয়া হয় প্রত্যেকটি পশ্চিমবাংলার মহিলাদের জন্য, সেই ভাতা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহেই ঢুকবে। অর্থাৎ 16ই সেপ্টেম্বর টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। এই নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বদল আনা হয়েছে। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রশাসনিক কারণে রাজ্য সরকারের আগের সিদ্ধান্তে নতুন করে পরিবর্তন আনা হয়েছে এবং জানা গিয়েছে দুর্গাপুজোকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নানান আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ থাকছে নবান্নের। তাই একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভান্ডারের টাকা অক্টোবরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না হলে কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা অক্টোবর মাসের টাকাটা কিন্তু সেপ্টেম্বর মাসের যে শেষ সপ্তাহে রয়েছে তার মধ্যেই দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তার সাথে আরও প্রতিবেদনে বলা হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই কিন্তু ভাতার টাকা আমাদের বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মনে করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্পের টাকা একেবারে লক্ষ্মী পুজো কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। নবান্ন তরফে বলা হয়েছে কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না। অর্থাৎ লক্ষ্মী পুজো কেটে যাওয়ার সাথেও দেওয়া হতে পারে, কিংবা আমাদের যে অক্টোবর মাসের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ কিংবা 2 তারিখ অর্থাৎ দুর্গাপুজো চলাকালীন সেই সময়ও কিন্তু দেওয়া হতে পারে। কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না, এরকমই ঘোষণাও কিন্তু নবান্ন সূত্র থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন। সময় পরিবর্তন করা হয়েছে মাত্র, এরকম কথাও বলা হয়েছে। অর্থাৎ পুরনো বিজ্ঞপ্তিতে যেই ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই কিন্তু টাকা দেওয়া হবে, সেরকম কিন্তু হচ্ছে না। তার সাথে কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই টাকা দেওয়া হবে, কিংবা লক্ষ্মী পুজো কেটে গেলেই কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আপনারা 1 থেকে 2 তারিখে অক্টোবর মাসে পেয়ে যেতে পারেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ভাতা রয়েছে সেই ভাতা, অথবা কিন্তু লক্ষ্মী পুজো কাটার পরই আপনাদেরকে সেই ভাতা দেওয়া হবে। মনে করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা নবান্ন তরফে বলা হয়েছে কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না। সেপ্টেম্বর মাসের ভাতার টাকা অক্টোবরেই উপভোক্তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই প্রকল্প কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত কিন্তু সেই প্রকল্পে আমাদের বাংলার যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পান। সেই অনুযায়ী কিন্তু এই বছর দুর্গাপুজোতে নতুন করে বোনাস দেওয়ার নিয়ে একটা যে জল্পনা, সেই জল্পনা উঠে এসেছিল, কিন্তু নবান্ন সূত্র থেকে সেরকমভাবে কোনো রকম আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে কাউকে বোনাস দেওয়া হবে বা বোনাসের টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, এরকম কোনো ঘোষণা নবান্ন সূত্র থেকে অফিসিয়ালি জানানো হয়নি। তাই জল্পনাতে আপনারা
কান দেবেন না। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এরকম কোনো ঘোষণা হয়ে থাকতো তাহলে কিন্তু নবান্ন সূত্র থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হতো এবং আপনারাও সেটা জানতে পারতেন। নবান্ন থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে বা বোনাস দেওয়া নিয়ে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে, সেক্ষেত্রে আমি অবশ্যই ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো, সেপ্টেম্বর মাসে যে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল নবান্ন সূত্র থেকে, সেই নিয়মে বদল আনা হয়েছে এবং নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে প্রত্যেক মাসে যেইভাবে টাকা দেওয়া হয় অক্টোবর মাসের প্রথমে বা প্রথম সপ্তাহে, সেরকমভাবেই কিন্তু এবারেও টাকা দেওয়া হবে। সম্ভবত অক্টোবর মাসের প্রথম কিংবা দ্বিতীয় তারিখের মধ্যে অথবা লক্ষ্মী পুজো কাটলেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ভাতা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাকে 1200 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হয়। এসসি এসটি ক্যাটাগরির জন্য 1200 টাকা এবং সাধারণ জাতির জন্য কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। সেই টাকা যথাসময়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।